রাজশাহীর তানোরে যে শিশু সাজিদ গর্তে পড়ে আসলে এখনও নিখোঁজ রয়েছে, সেই নিখোঁজের টানা ৩২ ঘন্টা অতিক্রম করছে এই সময়টুকু। শেষ সময় এসে আসলে অনেকটা হতাশার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, যেখানে যারা ২ দিন ধরে পরিশ্রম করছেন, ২ দিন ধরে নিরলসভাবে চেষ্টা করছেন তারা উদ্ধার তৎপরতা চালাতে। এবং আমি যদি একটু দেখাই, আমার ঠিক বাম পাশে যে বিশাল এলাকা জুড়ে গর্ত করা হয়েছে এবং দেখে মনে হতে পারে একটি খাড়ি বা বিশাল পুকুরের মতো একটি জায়গা খনন করা হয়েছে। এবং গত ২ দিন থেকে, অর্থাৎ গতকাল দুপুর থেকে সারা দিন, সারা রাত ভোর, আজকে সারা দিন এবং সে দিন পেরিয়ে রাত চলে এসেছে, এখনও সেই কাজটি চলছে। কিন্তু ফায়ার সার্ভিসের এখানে যিনি তদারকি করছেন এই কার্যক্রমটি, ঢাকা থেকে এসেছেন এই কার্যক্রম তদারকি করতে, ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, তিনি একটু হতাশার কথা শুনিয়েছেন। তিনি একটু আগে ব্রিফিং করছেন গণমাধ্যম কর্মীদের সামনে। তিনি যেটি বলেছেন যে ৩২ ঘন্টা যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে এবং কোনো ধরনের সাড়া শব্দ বা অস্তিত্ব তারা সন্ধান পাননি, সেক্ষেত্রে শিশু সাজিদের বেঁচে থাকার আশা একেবারেই ক্ষীণ। তিনি সেটি স্পষ্টভাবে বলেছেন যে আসলে কোনোভাবেই তাকে যেতে রক্ষা করার চেষ্টা করেন তারা বিভিন্নভাবে তার অস্তিত্ব বোঝার চেষ্টা করেছেন গত ২ দিন ধরে। তারা নানাভাবে, বিশেষ করে চার্জ ভিশন ক্যামেরা এবং লাইট যে আছে, সে লাইট মাঝে মাঝে সে গর্তের ভেতরে পৌঁছে বা প্রবেশ করে শিশুটিকে আসলে শনাক্ত করার চেষ্টা করেছিল এখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং পাশাপাশি শিশুটি যাতে জীবিত আছে কিনা সেটিও তারা বোঝার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় টানা ৩২ ঘন্টার অভিযান আসলে কতটুকু সফল হতে যাচ্ছে এই নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ এই অর্থে যে আসলে শিশুটিকে এখন পর্যন্ত কোনোভাবেই শনাক্ত করা যায়নি। প্রথমত একটু বলে রাখি যে প্রথম দিকের যে উদ্ধার তৎপরতা ছিল, বিশেষ করে ঠিক এখন যে গর্তটি আমরা দেখতে পাচ্ছি, সেই গর্তের ঠিক আরেকটু সামনে সেই সুড়ঙ্গ, অর্থাৎ সেখানে পানি উত্তোলনের জন্য একটি মিনি ডিপ টিউবওয়েল বা সেমি ডিপ টিউবওয়েল খনন করেছিলেন এই জমির মালিক। কিন্তু এই জমিতে গতকালকে এই জমি দিয়ে যাওয়ার সময় মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজিদ। মায়ের সাথে যেতে যেতে হঠাৎই সে তলিয়ে যায় নিচে এবং মা বলে চিৎকার করতে থাকেন। আর্তচিৎকারে মা হঠাৎ দেখেন তার শিশু তলিয়ে যাচ্ছে সে মাটির ভেতরে। কিন্তু শিশুর এই তলিয়ে যাওয়ার দৃশ্য যখন মা নিজ চোখে দেখেন, তিনি আসলে কিছু করতে পারেননি, কারণ সেই মুহূর্তে আসলে তার কিছু করার মতো, অর্থাৎ তাকে উদ্ধার বা রক্ষা করার মতো আসলে কোনো উপায় তার ছিল না। এরপরও তার মা যেটি আমাদেরকে বলেছেন যে শিশুটি গর্তে পড়ে যাবার পরও মা এবং দাদা বলে চিৎকার করেছেন, কিন্তু তার দাদারাও সেখানে ছুটে এসেছেন, কিন্তু কেউ আসলে তাকে বাঁচাতে অথবা তাকে রক্ষা করতে বা তাকে উদ্ধার করতে আসলে পারেননি। তাই স্থানীয়ভাবে চেষ্টা করেছিলেন। তারপর থেকে ফায়ার সার্ভিসের টানা 3টি এক্সকাভেটর দিয়ে টানা ৩২ ঘন্টার এই উদ্ধার অভিযান চলছে, কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুখবর নেই। প্রথম দিকে আসলে প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীর করে খাল খনন করা হয়েছিল এবং সেখান থেকে সুড়ঙ্গ দিয়ে সে খালের অস্তিত্ব দিয়ে সেই গর্তের অস্তিত্বে তারা সেই অস্তিত্ব বোঝার চেষ্টা করেছিলেন। সেখানকার সাজিদ সেখানে আছে কিনা বা থাকলে কি অবস্থায় আছেন তা জানার চেষ্টা করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু আসলে কোনো সাড়া পাননি। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা যে সার্চ ভিশন ক্যামেরা পাঠিয়েছিলেন, সেখানে আসলে ক্যামেরাতে খুব বেশি কিছু একটা দেখা যায়নি। কারণ হিসেবে তারা বলছেন যে ওপর থেকে আসলে অনেকগুলো নাড়া এবং মাটি পড়ে থাকার কারণে খালটা অনেকটা বন্ধের মতো দেখা যাচ্ছে, সেই গর্ত অনেকটা বন্ধের মতো দেখা যাচ্ছে, যার কারণে ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে এই অংশে, অর্থাৎ ক্যামেরার দৃষ্টিতে আসলে কোনোভাবেই শিশু সাজিদের অস্তিত্ব বা তার নড়াচড়া বা কোনো ধরনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীদের যারা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তাদের একটি ধারণা ছিল যে হয়তো 35 থেকে 40 ফুট ভেতরে আসলে পাওয়া যাবে সাজিদকে, কিন্তু আসলে সেটি ভুল প্রমাণিত হয়েছে সেই ধারণাটি। এরপর থেকে ঢাকা থেকে যিনি আসছেন ঢাকার অপারেশন পরিচালক, তিনি এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তারপরে প্রশাসনের সঙ্গে কথা বলে তারা আরও গভীর খাল খননের দিকে গেছেন। এবং আমরা দেখছি বিশেষ করে আজকে বিকেল 3টার পর থেকে 3টে এক্সকেভেটর একযোগে আসলে সেই খাল খননের কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে সেই কাজটি চলছে। সেই কাজটি চলছে, আসলে এখনো সেই কাজটি চলছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে কি কর্মযজ্ঞ এখানে চলছে। আসলে না দেখলে বিশ্বাস করা কঠিন যে একটি শিশুকে উদ্ধারের যে প্রাণানন্দকর সব ধরনের চেষ্টা, সব ধরনের সম্ভাবনা এবং সব ধরনের পরিস্থিতি মাথায় রেখেই ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যদিও স্থানীয়দের পক্ষ থেকে বরাবরই একটি অভিযোগ করা হচ্ছে যে এক্সকেভেটর মেশিনগুলো আসলে পেতে দেরি হওয়ার কারণে এই অভিযান তৎপরতা শুরু করতে বেশ দেরি হয়েছে এবং যার ফলাফল এখনো 32 ঘন্টা কেটে গেছে, কিন্তু আসলে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি। আমি একটু আগে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনসের সাথে কথা বলেছি। তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে আসলে 10 ফুট করে তারা গভীর খনন করতে চান এবং সেটি তারা বাচ্চাটির বা শিশু সাজিদ যে গর্তে পড়ে আছে সেটিকে তারা আসলে বোঝার চেষ্টা করতে চান যে আসলে কত দূরে গেলে, কত গভীরে গেলে তার সন্ধান পাওয়া যাবে সেটি তারা বোঝার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী আসলে প্রস্তুত রয়েছে। তারা আসলে এই খালটিতে, অর্থাৎ যে গর্ত করা হয়েছে 40 ফুট গভীরের বেশি যে গর্ত করা হয়েছে সেই গর্তে তারা নামার প্রস্তুতি নিচ্ছেন এবং নামার প্রস্তুতি নেওয়ার পরে আসলে সেই খালে, অর্থাৎ যে 40 ফুট গভীর খাল করা হয়েছে এক্সকেভেটর দিয়ে, সেই খাল থেকে তারা মূল সুড়ঙ্গে, অর্থাৎ যেই সুড়ঙ্গে পড়ে গেছে শিশু সাজিদ, সেই সুড়ঙ্গে তারা আসলে তাদের কৌশলে তাদের যে সব উদ্ধারের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আসলে মাধ্যমে তারা একটু বোঝার চেষ্টা করতে চান বা জানার চেষ্টা করতে চান যে আসলে এই সাজিদের কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা। যদি 10 ফুট, অর্থাৎ 40 থেকে 10 ফুট, 50 ফুট গভীরে যদি গিয়েও না পাওয়া যায় তাহলে আরও 10 ফুট, অর্থাৎ 60 ফুট গভীরে যেতে চাই ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেখানে তার তৎপরতা চালাতে চাই। ব্রিফিংয়ে যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আসলে সর্বোচ্চ তার চেষ্টা করতে চান এবং যত রকমের চেষ্টা আছে সেই চেষ্টা করতে চান এবং সেভাবে তারা এগোচ্ছেন, সে পরিকল্পনা মাফিক এগোচ্ছেন। এবং এখানে প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, সকল কর্তৃপক্ষের সঙ্গে আসলে সমন্বয় করেই তাদের পরামর্শে আসলে এই দ্বিতীয় পর্বের এই অভিযানটি পরিচালনা করছে ফায়ার সার্ভিস। ফলে যে বিশাল যজ্ঞ, অর্থাৎ বিশাল আকারে, আয়তনে এবং বিশাল জায়গা জুড়ে যে খনন করা হচ্ছে সেটি আসলে নিঃসন্দেহে একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সেখানে কষ্টদায়ক তো বটেই। তবে আমরা এখনও দেখছি যে আসলে নিরলসভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, কারণ প্রত্যেকের চাওয়া আসলে এই অবুঝ শিশুটি যাতে মায়ের কোল থেকে, মায়ের হাত থেকে পড়ে নিরুদ্দেশ হয়ে গেলে তাকে যে কোনো উপায়ে, যে কোনোভাবেই যাতে সন্ধান পাওয়া যায় তার সেই চেষ্টাতে আসলে চলছে। আমরা দেখছি সারাদিনই আমরা দেখছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে এই উদ্ধার কার্যক্রমকে ঘিরে। বিশেষ করে এখন রাত যত ঘনিয়ে আসছে মানুষের কৌতূহল যেন ততটাই বাড়ছে। অনেক মানুষ আসলে এখানে এসে
অনেক অনেক মানুষ এসে এখানে ভিড় করছেন এবং তারা প্রত্যেকে আসলে জানার চেষ্টা করছেন এবং প্রত্যেকে বোঝার চেষ্টা করছে আসলে কি ঘটেছিল এবং কিভাবে তাকে উদ্ধার করবে উদ্ধারকারীরা, সে প্রক্রিয়াটি কেমন, এই উৎসাহ এই কৌতূহল থেকে মূলত তারা এখানে জড়ো হয়েছেন এবং সবারই প্রার্থনা আসলে যেন যে কোনোভাবেই আসলে সুস্থ বা জীবিত অবস্থায় বা যে কোনো অবস্থায় যাতে সাজিদকে ফেরত পাওয়া যায় বা তাকে তার সন্ধান পাওয়া যায় অথবা তাকে উদ্ধার করা হয়, সে চেষ্টায় তারা চান। এখানে যে একটু আগে বলছিলাম যে এখানে মানুষের উৎসুক জনতার ভিড় আসলে সারা দিন ধরে লেগে আছে এবং এই উৎসুক জনতার ভিড় সামলাতে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং আনসার সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা কোত্থেকে আসেন আসলে এবং এখানে কি দেখছেন একটু আমাদের জানাবেন। জানাবেন যে আসলে আপনি এখানে কি দেখছেন এবং কোত্থেকে আসছেন এবং এখানে কি জন্য এসেছেন একটু বলবেন আর কি। বলেন আসলে এখানে কি দেখছেন একটু আপনি আমাদের বলবেন আসলে। এখানে আমি আছি দেখতে, ওই একটা ছোট বাচ্চা ওই বোরিংয়ের ভিতরে পড়ে গেছে, তাই দেখতে আছি। আমি লালপুর থেকে, তানোর লালপুর থেকে আছি। জি জি, আমার এই 5 নম্বর, এটা পাঁচান্দর ইউনিয়নের মধ্যে। আচ্ছা, সেটি দেখছেন এখানে আরও একজন উৎসুক জনতা আছেন, আমরা একটু তার সাথেও একটু কথা বলতে চাই। আসলে ফায়ার সার্ভিস যে উদ্ধার প্রক্রিয়াটি চালাচ্ছে এরই মধ্যে মানে গুনে গুনে 32 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আসলে কোনো সুখবর তারা দিতে পারছে না, বরং তারা একটি ইঙ্গিত দিয়েছে যে তার শিশু সাজিদের বেঁচে থাকা আশা আসলে ক্ষীণ, অর্থাৎ খুবই সম্ভাবনা কম। যদি আল্লাহ ইচ্ছে করেন তারা সব কিছুই করতে পারেন। আপনারা আসলে কি দেখছেন? আসসালামু আলাইকুম, আমি তানোর থেকে এসেছি। আমি এখানে কাল থেকেই প্রায় দেখছি যে উদ্ধার কাজটা বেলা 2টা থেকে শুরু হয়েছে। ফায়ার সার্ভিস আসছে বেলা 2টা, সোয়া 2টার মধ্যে। সার্জিসের লাশটা তার মার সঙ্গে ছিলেন, তিনি ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর সে ছেলেটা তাকে মা চিৎকার করে ডাকছিল পিছন থেকে। তার মা আত্মনাতে চারিদিকে খোঁজাখুঁজি করছিল, সে না দেখতে পায়, সে দেখছে যে একটা গর্তর মধ্যে থেকে আওয়াজ আসছে, তার মা আওয়াজ পাচ্ছে যে ছেলেটা তার ভিতর থেকে কান্না করছে। এই ইয়েতে এখানে একটা ট্রলি মাটি নিয়ে যাচ্ছিল, ওটি পুঁতে গেছে, এই জন্যে কুদাল নিয়ে এসে তাকে উদ্ধার করার জন্য তারা আসছিল। তাতে দেখা গেছে তার ওই উদ্ধারের জন্য তার ছেলেটাও সেই জায়গায় আর্তনাতে হারিয়ে ফেললো। এটা আমরা দেখছি, তাতে আমরাও কষ্ট সুখাঘাত। এবং আমরা এই ফায়ার সার্ভিসকে আমরা আরও মানে যেভাবে কাজ চালাচ্ছে, আমরা চাই যে আরও এভাবে আরও আগে আসুক, বা আমরা চাই দেশবাসী সকলের আমাদের দায়িত্ব বা এরকম আমাদের কাজের একটা আগ্রহী থাকতে হবে, বা আমরা এরকম মানে কাজের জন্য আগ্রহী প্রকাশ করব যে আমরা এরকম তৎপরতা যাতে আরও দীর্ঘায়ু হয় বা তাড়াতাড়ি যাতে উদ্ধার করার জন্য যান্ত্রিক ব্যবস্থাটা বাইরের মতো কিছুটা আমরা শক্তিশালী এবং ভালো কিছু নেওয়ার জন্য। আমরা এরকম প্রতিনিয়ত দেখি টিভি চ্যানেলে যে কোথাও না কোথাও এরকম ধরনের হচ্ছেই। আমরা এই জন্যে সরকারের কাছে আবেদন জানাই যে ভালো ধরনের বাইরের যে ধরনের মেশিনগুলো দিয়ে ব্যবহার করা হয়, যে রিক মেশিন বা আপনার গড় কাটার যে মেশিনগুলো আমরা দেখছি যে পাহাড়ের মধ্যে আমরা দেখছি যে পাহাড় কেটে চলে যাওয়া হয়, এই ধরনের মেশিন হলে আমরা এই যে 30-32 ঘন্টা ধরে যে অপেক্ষায় আছি, আমরা এই অপেক্ষায় হয়তো আমরা থাকতে হতো না। এই মেশিনগুলো যদি আমার বাংলাদেশে ব্যবস্থা থাকতো, তাহলে আমরা আজকে এই এত আত্মনাতি মানুষ দেখতে হতো না, বা এই মা এই বাচ্চাটার মুখ অনেক তাড়াতাড়ি দেখতে পেত। এবং আমরা চাই যে আমরা সরকারের কাছে করজোর এই ধরনের মেশিনগুলো বা এই ধরনের ভালো ব্যবস্থা আমাদের সরকারের নেওয়া উচিত, এবং আমরা সেই ধরনের ব্যবস্থাগুলো নিলে আমরা দেশবাসী এবং অনেকেই পাবো, ভালো একটা দিক পাবো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক যুক্তিসঙ্গত কথা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান, তিনি আসলে পুরো প্রক্রিয়াটি নিয়েই আসলে অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। তিনি তার নিজের মতো করে কথা বলেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে ফায়ার সার্ভিস আসলে কোন প্রক্রিয়ায় আসলে কাজ করছে এবং তাদের
কী কী সীমাবদ্ধতা, কী কী সংকট রয়েছে সেগুলো তিনি বোঝার চেষ্টা করেছেন এবং তিনি যা দেখেছেন এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল তারা আসলে বিশেষ ব্যবস্থায় আসলে এবং বিশেষ প্রস্তুতি নিয়ে আসলে খালে নেমেছেন। যে খাল অর্থাৎ গর্ত, যে 40 ফুট বা তারও বেশি গভীরে যে গর্তটি করা হয়েছে এতক্ষণ ধরে, সেই গর্তে অলরেডি নেমেছেন এবং একটি সমন্বিত দল তারা আমরা দেখছি যে আসলে রশি নিয়ে, একাধিক সদস্য রশি নিয়ে তারা সে ঘটনাস্থল অর্থাৎ যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গর দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়েছেন সেই দিকে তিনি যাবে বলে আমরা মোটামুটি ধারণা করছি। আমরা আসলে একটি সেই আশার আলো যেটুকু বলতে চাই যে এখন যে প্রস্তুতি যে আমরা দেখছি ফায়ার সার্ভিসের, সেই প্রস্তুতি আসলে এখানকার মানুষের মনে আশা জাগিয়েছে। কারণ টানা 32 ঘন্টার যে শ্বাসরুদ্ধকর এই উদ্ধার অভিযান, সেটি আসলে দেখতে মানুষের যে উৎসুক মানুষ, কৌতূহলী মানুষ, সবার মাঝেই যেন একটা চোখে মুখে আশার ঝিলিক, আশার বার্তা আমরা দেখতে পাচ্ছি এবং তারা মনে করছেন হয়তো না জানি হয়তো কোনো সুসংবাদ তারা পেতে পারেন না, ভালো সংবাদ পেতে পারেন, এইরকম একটা আশা তারা করছেন। এবং যেহেতু এটি একেবারে খুবই সংগঠিতভাবে, সুপরিকল্পিতভাবে এবং পুরো প্রক্রিয়া মেনে তারা আসলে এই অভিযানটি, দ্বিতীয় দফার এই অভিযানটি পরিচালনা করছেন, সেক্ষেত্রে মানুষের মনে অনেকখানি আশার সঞ্চারও জেগেছে। আমরা আসলে আরেকটু দর্শকদের যারা আরেকটু ভালো করে দেখানো যায় সেই চেষ্টাটি করতে চাই। আমরা আসলে চেষ্টা করছি যেসব ফায়ার সার্ভিসের কর্মী এই মুহূর্তে যে বিশেষ অভিযানটিতে অর্থাৎ যে সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা আসলে সেই সুড়ঙ্গের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। যদিও সুড়ঙ্গের ঠিক আমি যদি একটু দেখাতে বলবো আমার সহকর্মী রবিউল ইসলাম খোকনকে, যদি সেই সুড়ঙ্গের যে পাইপটি দেওয়া হচ্ছে সেই টার্গেট করে আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি একটি বালতি এবং কোমরে তাদের রশি বেঁধে নিজেদের যে প্রস্তুতি, নিজেদের নিরাপত্তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আসলে তারা পুরোদমে নিয়েছেন এবং তারা গুটি গুটি পায়ে এগোচ্ছেন এবং খুবই সতর্কভাবে এগোচ্ছেন। এই মুহূর্তে এক্সকেভেটর যে মেশিনটি রয়েছে সেই মেশিনটির ঠিক ডান পাশে যে প্লাস্টিকের সরু পাইপটি দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে সেই দৃশ্যটি, ঠিক এটি আসলে সেই সুড়ঙ্গ, অর্থাৎ পানি তোলার জন্য যে বোরিং, স্থানীয় ভাষায় বোরিং বলা হয়, পানি তোলার জন্য যে খনন করা হয়েছিল, সেই গর্ত খনন করা হয়েছিল, সেই গর্তে আসলে পড়ে গেছে গতকালকে দুপুরে পড়ে গেছে 2 বছরের শিশু সাজিদ, তার মায়ের সাথে ছিল, সেই সময় পড়ে গেছে। সেই জায়গাটি আসলে মূলত শনাক্ত করার জন্য তিনি সাজিদ কোথায় আটকে আছে, এই সুড়ঙ্গের ভিতরে কোথাও তার অবস্থান আছে কিনা সেটি আসলে পরিষ্কার হতে চাইতে সেটি তারা আসলে দেখতে, সেটি পরীক্ষা করে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং তারা বিশেষ করে আমরা দেখছি যে এক্সকেভেটরের যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশে চড়ে, অর্থাৎ খুবই সতর্কভাবে
একজন ফায়ার সার্ভিসের একজন কর্মী সেখানে নামার চেষ্টা করছেন এবং তাকে সহযোগিতা করছেন বেশ 8 থেকে 10 জন ফায়ার সার্ভিসের সদস্য আছেন যারা রশি ধরে আছেন, অর্থাৎ যে ব্যক্তি সেই সুড়ঙ্গের কাছাকাছি গেছেন, যে সদস্য ফায়ার সার্ভিসের যে সদস্য তার কোমরে রশি বাঁধা আছে এবং বাকিরা সেই রশি আসলে ভারসাম্য রক্ষার জন্য সেই রশিটি ধরে আছেন। যে 2 দিন ধরে যে অভিযানটি চলছে, এই শ্বাসরুদ্ধকর অভিযানের যে এই পর্যায়টি আসলে এর আগে হয়নি। এখানে যারা দর্শক আছেন, যারা উৎসুক জনতা আছেন এবং আমরা যারাও গণমাধ্যম কর্মী আছেন, গত 24 ঘন্টা ধরে আসলে প্রতিটি সময় প্রতিটি ক্ষণ অভিযানের প্রতিটি দৃশ্য আমরা দেখছি। সেই দৃশ্যটি এটি আসলে অন্যরকম দৃশ্য। এটি অন্যরকম বলতে এই অর্থে যে এটি অভিযানের ক্ষেত্রে বা রেস্কিউ উদ্ধারের ক্ষেত্রে তারা যে প্রক্রিয়াগুলো অনুসরণ করছেন, সেই অনুসরণ করা প্রক্রিয়াগুলোর এটি একটি প্রক্রিয়া আসলে। একটু এটা দেখে আসলে একটু 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 আগে যেটি বলছিলাম যে আসলে এই আসলেই একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। বিশেষ করে উদ্ধার কর্মীরা, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যে প্রক্রিয়ায় আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, এটি আসলে তাদের দ্বিতীয় দফার অভিযান। বিশেষ করে প্রথম দফার অভিযানটি আসলে একেবারে ব্যর্থ হয়েছে বলা যায়। সেই ব্যর্থতা কাটিয়ে উঠে তার নব উদ্যমে নতুন করে তারা লেগেছেন যাতে এই 32 ঘন্টা টানা পরিশ্রম যাতে কোনোভাবে ব্যর্থ না হয়ে যায়, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আমরা দেখেছি প্রত্যেকের মাঝে একটা কমিটমেন্ট নিয়ে, তারা আত্মবিশ্বাস নিয়ে তারা কাজ করছেন। এবং বিশেষ করে ঢাকা থেকে যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, তিনি আসার পর এই প্রক্রিয়াটি অর্থাৎ উদ্ধার তৎপরতার কাজটি আসলে আরও গোছালো হয়েছে এবং নতুন নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমি একটু আগে তার সাথে কথা বলছিলাম, অর্থাৎ ঢাকা থেকে এসেছেন ফায়ার সার্ভিসের অপারেশন নজরুল ইসলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই অবস্থায় মানে যে সরু খালে পড়ে গেছে, 6 থেকে 8 ব্যাসার্ধের একটি সরু খাল, সেই সরু খালে কিভাবে বাচ্চা পড়ে গেল সেটি শুনে তারা যেমন আশ্চর্য হচ্ছেন, হতবাক হচ্ছেন, তেমন তাকে উদ্ধার করা যায় কিভাবে, সেজন্য তারা বাংলাদেশের যত এক্সপার্ট আছে, বিশেষ করে রেস্কিউ টিমের যারা এক্সপার্ট বিভিন্ন টিমের সঙ্গে কাজ করেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের যারা এই বিশেষজ্ঞ আছে এই বিষয়ে, তাদের সাথে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এবং এই দৃশ্যটি তারা দেখিয়েছেন এবং তাদের পরামর্শ নিয়েই আসলে এই দ্বিতীয় পর্যায়ের যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেটি হচ্ছে। আমরা এখন দেখছি যে আসলে ফায়ার সার্ভিসের যিনি কর্মী এক্সকেভেটরের সামনের অংশে দিয়ে যে তিনি সুড়ঙ্গে প্রবেশ করার বা দেখার চেষ্টা করছিলেন তাকে এখন ধীরে ধীরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি কি বার্তা দেন তা হয়তো আমরা এই মুহূর্তে জানাতে পারবো না, কারণ আমাদের থেকে তাদের দূরত্ব বেশ অনেক গভীরে এবং আমরা উপরে আছি এবং তারা বেশ গভীরে অবস্থান করছেন, ফলে এই মুহূর্তে জানা সম্ভব নয় যে আসলে ভেতরে কোনো কিছুর অস্তিত্ব, অর্থাৎ শিশু সাজিদের কোনো অস্তিত্ব পাওয়া গেছে কিনা বা কোনোভাবে তাকে দেখা গেছে না কিনা বা আসলে আদতে দেখা সম্ভব কিনা।
এখন আমরা আসলে জানতে পারিনি, যদিও তিনি এই ফায়ার সার্ভিসের যিনি কর্মী, যে ফায়ার সার্ভিসের যে কর্মী তিনি আসলে সেই সুড়ঙ্গের মুখ থেকে ফিরে এসে সেই সুড়ঙ্গের মুখ থেকে ফিরে এসে তার সহকর্মীদের সঙ্গে কথা বলছেন। আমরা এখনো দেখছি যে আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশন তিনি একটি হ্যান্ড মাইক নিয়ে কথা বলছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে এই অভিযানটি, অর্থাৎ শ্বাসরুদ্ধকর একটি অভিযান, সেই অভিযানটি আসলে পরিচালনা করছেন। তিনি নির্দেশনা দিচ্ছেন সরাসরি আসলে কোন পর্যায় থেকে এই কাজটি করা উচিত এবং সব দিকের আসলে সব চারিদিকের বিষয়টি বিবেচনায় নেই, যাতে সেই 2 বছরের সেই শিশুটি যেই পরিস্থিতিতেই আসলে থাক না কেন সে যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এই অভিযানে। এবং পাশাপাশি আশেপাশে যারা উৎসুক জনতা আছেন তারাও যাতে আসলে নিরাপদে থাকেন এবং যারা এই উদ্ধার তৎপরতার সঙ্গে জড়িত ফায়ার সার্ভিসের কর্মী তারা নিজেরাও যাতে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারেন এবং নিয়ম নীতি মেনে সকল ধরনের নিরাপত্তার মধ্য থেকে কাজ করতে পারেন, সেটি আসলে নিশ্চিত করা হয়েছে। এমন একটা পরিস্থিতিতে যে আমরা যে দৃশ্যটি এখন দেখছি সেটি আসলেই মানুষের কাছে একটা প্রত্যাশিত, মানে আশার আলো দেখার মতো একটি দৃশ্য। কারণ এই দৃশ্যটি আসলে গত 32 ঘন্টার অভিযানে আসলে এটি হয়নি। আসলে সাজিদকে আসলে ফিরে পেতে কত সময় লাগবে বা আদৌ ফিরে পাওয়া যাবে কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আমরা যেটি এই মুহূর্তে দেখেছি যে এই যে শত শত মানুষের যে সেই চোখ আসলে এই দৃশ্যটির দিকে একেবারে নিবন্ধ হয়ে আছে। তারা এক পলকে আসলে এক শ্বাসে তাকিয়ে আছেন, কোনোভাবে যদি সুখবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই আশাটি তারা করছেন। আমরা এখন যেটি ধারণা করছি যে হয়তো আরেকবার ফায়ার সার্ভিসের সেই চৌকস কর্মীকে সেই এক্সকেভেটরের সামনের অংশ চড়িয়ে সেই সুড়ঙ্গের দিকে নেওয়া হবে। এরই মধ্যে সুড়ঙ্গটি আরও প্রশস্ত করতে, সেই মুখটি আরও চওড়া করতে কাজ করছে এক্সকেভেটরের একটি শক্তিশালী একটি এক্সকেভেটর এবং এই মুহূর্তে সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং একটু আগে যেটি বলছিলাম যে ঢাকা থেকে এসেছেন ফায়ার সার্ভিসের পরিচালক, তিনি অপারেশনস পরিচালক, তিনি নিজেই আসলে এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যেটি বলছিলেন আমাদেরকে যে কিভাবে, কোন উপায়ে, কোন কৌশলে আসলে শিশু সাজিদকে উদ্ধার করা যায় তা নিয়ে তিনি এই বিষয়ে যারা বিশেষজ্ঞ এক্সপার্ট এবং বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রয়েছেন, তাদের কর্মকর্তা রয়েছেন, তাদের দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের সাথে তিনি পরামর্শ করেছেন। পাশাপাশি রাজশাহীর স্থানীয় যারা প্রশাসন আছে তাদের সাথে পরামর্শ করেছেন। ফলে যৌথভাবে একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে এত বড় একটি কর্মযজ্ঞ পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে হয়তো আমি পুরোটাই দেখাতে পারবো না, যে জায়গাটি জুড়ে এই অভিযানটি চলছে, পুরো একটি এলাকা জুড়ে অভিযানটি চলছে, যদিও এই এলাকাটি একেবারে মাঠের মধ্যে, অর্থাৎ এই মাঠের চারপাশে অন্তত 1 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে আসলে 2 রাত জেগে এবং 2 দিন ধরে যে অভিযানটি চলছে, আসলে আমরা এখন দেখতে পাচ্ছি আরেকজন ফায়ার সার্ভিসের একজন চৌকস সদস্য, তিনি মাজায় রশি বেঁধে তাকে সেই এক্সকেভেটরের সামনের অংশে চড়িয়ে দেওয়া হয়েছে। 2 জন সদস্য আছেন, আসলে আমরা 2 জনকে দেখতে পাচ্ছি এবং তারা আরও একবার চেষ্টা করছেন কিভাবে সেই সুড়ঙ্গের দিকে যাওয়া যায় এবং ইতিমধ্যেই অনেকখানি তারা
ভেতরে গেছেন, সেটি আমরা এসকেপ হোটেলের যে সামনের অংশে ভেতরে ঢুকছে সেই দৃশ্যটা দেখে আসলে আমরা সেটি অনুমান করতে পারছি। একই সাথে তাদের দুজনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কোমরে রশি বেঁধে রেখে পেছনের অংশে অন্য সদস্য যারা আছেন তারা সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য সেটি প্রস্তুত রয়েছেন। আমরা একটু আসলে দেখছি যে আসলে তার সুড়ঙ্গ থেকে তাদের আসলে বের করা হচ্ছে। ধীরে ধীরে একেবারে সুড়ঙ্গের দিকে তাকে নেওয়া হচ্ছে। তাদের দুজন সদস্য, বিশেষ করে ফায়ার সার্ভিসের যে দুইজন সদস্য ভেতরে দেখার চেষ্টা করছেন, সেখানে তারা আসলে ক্যামেরা পাঠিয়েছেন নাকি উচ্চ ক্ষমতা শূন্য লাইট তারা একটি নিয়ে প্রবেশ করেছেন, সেটি আমরা অবশ্যই দেখেছি। তবে এটি এখনও আমাদের কাছে স্পষ্ট নয়, কারণ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের অবস্থান, সেখান থেকে বেশ গভীরে নিচু জায়গায় তারা এই অভিযানটি পরিচালনা করছেন। ফলে এই জন্য আমরা পুরোটা আসলে আমাদের দৃষ্টি দিয়ে গোচর হচ্ছে না। ফলে আমরা অন্তত যেটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটুকু আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে একটি অন্যরকম একটি দৃশ্য। অন্যরকম দৃশ্য এই অর্থে যে আসলে এতক্ষণ অনেকের মাঝেই একটা ক্ষোভ ছিল, বিশেষ করে যারা এখানে কৌতূহলী জনতা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডে ধীর গতির কারণে তারা শঙ্কা এবং ক্ষোভ প্রকাশ করছিলেন যে এত সময় ধরে আসলে যে অভিযানটি বাচ্চাটির কি অবস্থা তা নিয়ে তারা শঙ্কিত ছিলেন। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা যে পারদর্শিতা দেখানোর চেষ্টা করছেন, আমি বলবো সে এখনো, যেহেতু শিশু সন্ধান খবর আমরা এখনো জানি না, সেক্ষেত্রে তাদের যে নতুন প্রক্রিয়ার যে প্রচেষ্টা, সেটি আমাদেরকে আসলে নিঃসন্দেহে অবাক করেছে। এবং বিশেষ করে আমি যেটি বলতে চাই যে নতুন প্রক্রিয়ায় এবং নতুন নতুন কলা কৌশলে সেটি দেখানোর চেষ্টা হচ্ছে, এবং যে কোনোভাবে সেই আটকে থাকা শিশুটিকে আসলে শনাক্ত করা যায় কিনা, বা এই সুড়ঙ্গের ভিতরে ঠিক কতটা গভীরে তার অবস্থান আছে সেটুকু বোঝার তারা চেষ্টা করছেন এই সদস্যরা। যদিও এর আগে আমাদেরকে একটি ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন যে শিশু 2 বছরের শিশু যে মায়ের কাছ থেকে মায়ের হাত ধরে হেঁটে আসছিল, সেই সুড়ঙ্গে পড়ে গিয়ে মা মা বলে চিৎকার করছিল বাঁচানোর জন্য, কিন্তু তাকে বাঁচাতে কোনো কিছুই আসলে চেষ্টা করতে পারেনি, কারণ ততক্ষণে অলরেডি তলিয়ে গেছে মাটির নিচে শিশু সাজিদ। সেই সাজিদ এখন জীবিত আছে কিনা সেটি নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করেছেন এই উদ্ধার কর্মীরা, কারণ এরই মধ্যে আসলে 32 ঘন্টা পার হয়ে গেছে। এরকম একটি সরু সুড়ঙ্গের ভিতরে একজন 2 বছরের শিশু আসলে কতটা আতঙ্ক, কতটা ভয়, কতটা আসলে ভাঙা মনোবল নিয়ে অবস্থান করতে পারে কতক্ষণ, সেটিও একটি আসলে বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। এবং এরপরে তো খাওয়া দাওয়ার সে বিষয়টি আছেই, এবং সেখানে যে অক্সিজেনের কতটা লভ্যতা ছিল সেটা নিয়েও আসলে প্রশ্ন আছে, কারণ যেহেতু এখন পর্যন্ত প্রায় 50 ফুট গভীরে গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি, সেক্ষেত্রে সেই ভূপৃষ্ঠ থেকে 50 ফিট গভীরে গিয়ে তার বেঁচে থাকা আসলে কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন আসলে থেকেই যায়। হ্যাঁ, আমরা এখনো দেখছি যে 2 সদস্য ভেতরে দেখার চেষ্টা করছেন। মূলত এক্সকেভেটরের যে সামনের অংশটি রয়েছে, যে অংশটি দিয়ে মাটি কেটে তোলা হয়, সেই অংশটি দোলনার মতো একটি অংশ, সেই হাতির সুরের মতো বলা যায় একেবারে উদাহরণ দিয়ে বলতে গেলে, সেই জায়গাতে বসে তারা সে সুড়ঙ্গটি দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, এবং শিশু সাজিদের কোনো অস্তিত্ব আসলে পাওয়া যায়, তার উপস্থিতি টের পাওয়া যায় কিনা সেটি তারা চেষ্টা করছেন।
এখন আমি একটু আগে যেটি বলছিলাম যে তারা আসলে চার্চ ভিশন ক্যামেরা নিয়ে সেখানে প্রবেশ করিয়েছেন নাকি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট দিয়ে দেখার চেষ্টা করছেন, সেটি আমরা আসলে এই মুহূর্তে ওপর থেকে আসলে সেটি বুঝতে পারছি না। তবে ধারণা করছে এরকম কিছু হতে পারে। যে দুজন ফায়ার সার্ভিসের কর্মী, চৌকস কর্মী, তারা আসলে সেই সুড়ঙ্গটি দেখা বা পরীক্ষা করে দেখছেন। আমরা দেখেছি তাদের নিরাপত্তার জন্য আসলে তাদের দুইজনের কোমরে রশি বেঁধে সেই রশি সারিভাবে দাঁড়িয়ে এসে টান করে ধরে রেখেছেন অন্যান্য তাদের সহকর্মীরা, অর্থাৎ ফায়ার সার্ভিসের উদ্ধার দলের কর্মীরা যারা আছেন তারাও আসলে বেশ একটা উৎকণ্ঠা, অনেকটা আবেগ নিয়ে আসলে তারা সেই সুড়ঙ্গের দিকে তাকিয়ে আছেন। এবং আমরা খেয়াল করছি যে সেই যে এসকেভেটরের যে সামনের অংশ, যেটি হাতির সুরের সঙ্গে তুলনা করে আমি বললাম, সেই অংশটি কখনো দেখছি যে ধীর গতিতে একটু কখনো নিচে নামছে, আবার কখনো বা ধীর গতিতে আরেকটু উঁচুতে ওঠাচ্ছে। ফলে আমরা যেটা অনুমান করতে পারি যে তাদের দেখার প্রয়োজনে, অর্থাৎ যেভাবে দেখতে সুবিধে হয় সেই অবস্থা বিশেষ করে এই মুহূর্তে যে শ্বাসরুদ্ধকর অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি দেখতে আসলে তাকে 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 উদ্ধারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং সেখানে একটু আগে আমি যেটি বলছিলাম যে এখানে আমি প্রত্যেকটি মানুষের চোখে মুখে একটি বেদনার ছাপ স্পষ্ট লক্ষ্য করেছি, কারণ প্রত্যেকের মানুষের হৃদয়ে যে বিষয়টি